নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। দেখুন, সেলফ ইনফরমেশন যে ফর্মটার কথা বলা হচ্ছে, অর্থাৎ জনগণনায় কি প্রশ্ন করা হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওটি। সরকারি স্বগণনা ফর্মে বর্তমানে 34টি প্রশ্ন রয়েছে বলে সরকারি নথি ও সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে 33টি প্রশ্ন বলা হলেও সরকারি ফর্মে 34টি আইটেম দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো জনগণনার সময় আপনাকে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে, কি তথ্য দিতে হবে। আগে থেকেই জেনে রাখলে ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হবে না। চলুন একে একে দেখে নেওয়া যাক। মোট প্রশ্নের তালিকা। প্রশ্ন ১, বাড়ির নম্বর যদি থাকে। প্রশ্ন ২, জনগণনায় বাড়ির নম্বর। প্রশ্ন ৩, বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদের প্রধান নির্মাণ সামগ্রী কি। প্রশ্ন ৪, বাড়িটি কি কাজে ব্যবহার করা হয়। প্রশ্ন ৫, বাড়ির বর্তমান অবস্থা কেমন। ৬, পরিবারের অর্থাৎ হাউসহোল্ড নম্বর। ৭, এই পরিবারে মোট কতজন সাধারণভাবে বসবাস করেন। ৮, পরিবারের প্রধানের নাম কি। কোয়েশ্চেন ৯, পরিবারের প্রধানের জেন্ডার অর্থাৎ লিঙ্গ কি। ১০, পরিবারের প্রধান তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি, এসটি নাকি অন্য শ্রেণীর। প্রশ্ন ১১, বাড়িটি নিজস্ব, ভাড়া নাকি অন্য কোনো ব্যবস্থায় ব্যবহৃত। ১২, পরিবারের একচেটিয়া ব্যবহারের জন্য কতটি বসবাসযোগ্য ঘর রয়েছে। প্রশ্ন ১৩, পরিবারে কতগুলি বিবাহিত দম্পতি থাকেন। ১৪, পানীয় জলের প্রধান উৎস কি। ১৫, পানীয় জলের উৎস বাড়ির ভেতরে নাকি বাইরে। ১৬, আলো পাওয়ার প্রধান উৎস কি। ১৭, শৌচাগারের সুবিধা আছে কিনা। ১৮, থাকলে শৌচাগারের ধরন কি। ১৯, নিকাশির জল কোথায় যায়। ২০, স্নানের আলাদা ব্যবস্থা আছে কিনা। ২১, রান্নাঘর আছে কি এবং এলপিজি নাকি পিএনজি সংযোগ আছে। ২২, রান্নার প্রধান জ্বালানি কি। ২৩, রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা। ২৪, টেলিভিশন আছে কিনা। ২৫, ইন্টারনেট ব্যবহার করার সুবিধা আছে কিনা। ২৬, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। ২৭, টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন আছে কিনা। ২৮, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কিনা। ২৯, গাড়ি, জিপ বা ভ্যান আছে কিনা। ৩০, পরিবারের প্রধান খাদ্যশস্য হিসাবে কোন শস্য বেশি ব্যবহৃত হয়। ৩১, মোবাইল নম্বর। ৩২, স্বগণনা সম্পর্কিত প্রয়োজনীয় ঘোষণা বা যাচাইকরণ। ৩৩, তথ্য জমা দেওয়া নিশ্চিতকরণ এবং সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ৩৪, ফর্ম সাবমিট করার চূড়ান্ত অনুমোদন। এই তথ্য দেওয়ার জন্য সাধারণত কোনো কাগজপত্র দেখাতে হয় না। পশ্চিমবঙ্গে নির্ধারিত সময় অনলাইনে এই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। পরে প্রয়োজনীয় গণনাকারী বাড়িতে গিয়েও তথ্য যাচাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। জনগণনা নিয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।